আকিমিস সালাতা লিযিকরি। হে মুসা রে, আমি অন্য কেউ না, আমি একমাত্র তোমার প্রভু, আমি তোমার মালিক, আমি আল্লাহ। আমার স্মরণে তুমি নামাজ পড়ো, জিকির করো, আমার স্মরণে তুমি নামাজ পড়ো, জিকির করো। হে মুসা, তুমি অন্য কেউ না, তোমাকে আমি নবুয়তি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। অনেক কথা বলল হলো, অনেক কথা বললো, অনেক কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা এবার যাও, ফিরআউনের কাছে যাও, দাওয়াতের কাজ নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাকতে বলতেছে, হে আল্লাহ, তুমি আমাকে কি মুজিজা দিলা? ফিরআউন যদি বলে আমার একটা মুজিজা দেখাও, তুমি যে নবী হইছো, নবী হওয়ার প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ক্বালা আলকিহা ইয়া মুসা, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। সংক্ষেপে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার হাতের ওই লাঠিটা যেটা তোমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিল, ওই লাঠিটা তুমি একটু জমিনে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিটা জমিনে ছেড়ে দিয়েছে, বিশাল এক অজগরে পরিণত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়তে দৌড় দিছে আর বলতেছে, আল্লাহ, আমি নবুয়তি চাই না। এই নাকি তোমার কাম? মানে সাপটা আমারে মারবা নাকি? আল্লাহ পাক বলতেছে, না, তোমাকে সাপটা মারবো না, ভয় পেও না, আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি। তুমি আবার বিসমিল্লাহ বলে ওই সাপটার ল্যাঞ্জাটা ধরে ফেলাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাপের ল্যাঞ্জাটা ধরে ফেলছে, লাঠিতে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে মুসা, তোমার এই লাঠি যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে থাকবে, সাথী হবে, ততক্ষণ পর্যন্ত ফিরআউন তোমাকে কিছুই করতে পারবে না। এক নাম্বার মুজিজা হলো তোমার এই লাঠি। এই লাঠি নিয়ে ফিরআউনের গাল থেকে দূরে যাই মারো নাকি? না, গালদেরকে মারো না। আল্লাহ পাক বলেন, কাউলাল লাইয়িন লাআল্লাহু ইয়াতাযাক্কা। হে মুসা, অনেক সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মুসলমান, পৃথিবীতে তোমরা পড়ালেখা করো, পড়ালেখা করার পরে তোমাদের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষার প্রশ্ন কিন্তু পাস করা হয় না। কিন্তু হে আমার উম্মতের দলেরা, আমি তোমাদেরকে হাসরের ময়দানে যে তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তরটা, জবাবটা আমি তোমাদের সামনে আমি প্রকাশ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি প্রশ্ন করবে কবরের ভিতরে। তার ভিতরে একটি প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রব কে ছিল? ওমান দীনুকা, তোমার নবী, তোমার দ্বীন কি ছিল? ওমান নাবিয়্যুকা, তোমার নবীর নাম কি ছিল? এই প্রশ্ন তিনটির উত্তর যদি তুমি কবরে গিয়ে দিতে পারো, আশা করা যায় তুমি হাসরের দিন নাজাত পেয়ে যাওয়া। তো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদেরকে 1400 বছর আগে কবরে যে তিনটি প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন প্রকাশ করে দিতে, ফাঁস করে দিতে, সেই প্রশ্ন কেন তুমি পারলে না? সেই প্রশ্ন কেন পারলে না? তুমি তো একবারও বলো নাই যে নবীদের প্রশ্ন ফাঁস করছে, এটার উত্তর আমি একটু ঠিক করি, জবাবটা ঠিক করি। কখনো আমরা করছি? কখনো তো বলি নাই। এখন তোমার কাছে আমি কোনো কথা শুনবো না, তোমার দিকে আমি তাকাবো না। যাও, এই দিকে যাও, হে ফেরেশতারা যাও, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। তাকে ধরো, তাকে বাঁধো, তাকে কইসা বাঁধো, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তাকে ধরবেও না, তার দিকে আল্লাহ পাক তাকাবে না। তোমার রব যে আল্লাহ, সে আল্লাহর হুকুম বিধিবিধান নিয়ে তুমি চলো। তোমার দিন কি ইসলাম, ইসলামের যত বিধিবিধান আছে সেটা তুমি মেনে চলো। ওমান নাবিয়্যুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নাতের উপর তোমার জীবনকে পরিচালিত করো। বলেন সুবহানাল্লাহ। দুই বন্ধু এবার মিশরের দিকে রওনা দিল। মিশরের দিকে রওনা দেওয়ার পরে কাবুস নামক ফিরআউন তার বন্ধু হামানকে বলল, আমাদের তো অনেক ক্ষুধা পেয়েছে, কিভাবে আমরা খাবার খাবো, একটু ব্যবস্থা করো।
তখন হামান বলতেছে, হে বন্ধু ফিরাউন, হে বন্ধু কাবুস, দেখো ওই দূর থেকে একটা ক্ষেত দেখা যায়, ওই ক্ষেতে মনে হয় তরমুজ চাষ করা হয়, ওই তরমুজের ক্ষেতে যাই, তরমুজ খাই, আমাদের পেট ভরবে এবং আমাদের শরীরটাও সুস্থ হয়ে যাবে। ফিরাউন এবং হামান একই সাথে মিলে ওই ক্ষেতের দিকে চলে গেল। ক্ষেতের দিকে যাওয়ার পরে তখন দেখে ক্ষেতের মালিক তরমুজ কাটতেছে। তরমুজের মালিককে বলতেছে, আমাদেরকে একটা তরমুজ দেন, আমরা একটু খাবো, খিদা লাগছে। ওই ক্ষেতরা বলতেছে, দেখা যায় তোমরা যুবক ছেলে, তোমাদের শরীরে তো অনেক শক্তি আছে, তাহলে তোমরা কেন এরকম ভিক্ষুকের ন্যায় হাত পাততেছো? তোমরা কাজ করলেই তো কাজ করতে পারো, চাকরি করলে তো চাকরি করতে পারো, নিজে উপার্জন করে খাও, এটাই ভালো, আমরা তোমাকে দিব না। তখন তারা বলতেছে, আমাদের দুজনকেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমরা কোনো কাজ পাই না, কিভাবে কাজ করবো, আমাদের একটা কাজ দেন। তখন ওই তরমুজের মালিক, ওই তরমুজ ক্ষেতের মালিক বলতেছে, তাহলে আমাদের ক্ষেতেই, আমার ক্ষেতেই তোমরা দুইজন কাজ করো। হামান এবং ফিরাউন নামক কাবুস তার ওই ক্ষেতে কাজ করতে লাগলো, তরমুজের ব্যবসা শুরু করে দিল। তরমুজ মাথায় নিয়ে নিয়ে জায়গায় করে হাটে বাজারে বেচতেছে। ইতিমধ্যে ওই মিশরের বাদশা এলান করে দিল, আমাদের এই দেশের ভিতর আন্তর্জাতিক যে কবরস্থান আছে, এই কবরস্থানের একজন দারোয়ান লাগবে। এই খবরটা হামান এবং ফিরাউনের কানে আসলো। তখন ওই তরমুজের ক্ষেতের মালিককে বলতেছে, ভাই আপনার চাকরি আর করবো না। ফিরাউন এবং হামান দুইজন একত্রিত হয়ে ওই দেশের বাদশার নিকটে চলে গেল, আবেদন করলো, আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেন। আর ফিরাউন একটু দেখতেও ভয়ঙ্কর ছিল। ফিরাউনের চেহারাটা কি ছিল? দেখতে ভয়ঙ্কর, অনেক শক্তিশালী, অনেক উঁচে লম্বা চওড়া। ওই বাদশা ফিরাউনকে দেখে তার পছন্দ হয়ে গেল, যে তোমার মতন লোক আমি তালাশ করতেছি, তাই তোমাকে ওই যে কবরস্থানের কি করবো, গোরস্থানের দারোয়ান বানাইলে সব থেকে মানানসই হবে। তখন ফিরাউনকে ওই কবরস্থানের দারোয়ান বানানো হলো। ফিরাউন এবার দারোয়ানগিরি করতেছে ওই কবরস্থানে। ওই বছরে ওই মিশরের ভিতরে বিশাল বড় একটা মহামারী শুরু হয়ে গেল। মহামারীতে শত শত লোক মরতেছে, প্রত্যেক দিন হাজার হাজার লোক মারা যাইতেছে। আর ফিরাউনের যেই কবরস্থানের দারোয়ানি করে, ওই কবরস্থানে ওই সমস্ত লাশ নিয়ে আসতেছে। ফিরাউন চিন্তা করলো, হায়রে এত লাশ আমি কোথায় পাবো? তাহলে আমি প্রত্যেক জনের কাছে 2 টাকা 3 টাকা 5 টাকা 100 টাকা করে ঘুষ নেই, অর্থাৎ প্রতি লাশের প্রতি থেকে আমি একটু ঘুষ নেই। ঘুষ নেওয়া শুরু করলো। অর্থাৎ তোমার যদি এই লাশটা আমার এই কবরস্থানে দাফন করতে হয়, কবর দিতে হয়, আমার 2 টাকা দিতে হবে, 5 টাকা দিতে হবে, যার থেকে যা নিয়ে পারে। এইভাবে কি ফিরাউন নিতে লাগলো। এইভাবে মহামারী শুরু হয়ে গেল। আর যে ওই কবরস্থানে লাশ দাফন করার জন্য আসে, আসার পরে ওই ফিরাউন প্রত্যেক জনের থেকে 2 দিরহাম 3 দিরহাম 5 দিরহাম যার থেকে যা নিতে পারে এইভাবে নিতে লাগলো। পরে দেখা যায় ফিরাউন এক পর্যায়ে ওই দেশের যিনি বাদশাকে বলতেছে, আমাদের এই মিশনের ভিতরে মহামারীতে অনেক সংকট দেখা যাইতেছে, সাধারণ জনগণ সংকটে পড়ে গেছে, আর্থিক সংকটে, তাদেরকে একটু কি করে সহযোগিতা করে। অর্থাৎ তাদের সম্পদের উপরে, তাদের জমির উপরে, বাড়ির উপরে যে ট্যাক্স বসাইছেন, এই ট্যাক্সটা কমপক্ষে 2-3 বছরের জন্য মওকুফ করে দেন, মাফ করে দেন। বাদশা তখন বলল, হে কাবুস, যদি এখন রাষ্ট্রীয় তহবিল থেকে তাদের খাজনা যদি মওকুফ করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়, তাহলে রাষ্ট্র চলবে কিভাবে? তখন বাদশা বলতেছে, তুমি যেহেতু বলছো, তাহলে 1 বছরেরটা মওকুফ করলাম, আর বাকিটা করতে পারবো না। ফিরাউন তখন বলল, দেশের ভিতর ঘোষণা করে দিল, আমার পক্ষ থেকে আমি এই
মিশরের ভিতরে যত জনগণ আছে প্রত্যেকটা জনগণের পক্ষ থেকে আমি 1 বছরে খাজনা পরিশোধ করে দিলাম আমার তহবিল থেকে, আমার ফান্ড থেকে। তার টাকা নয়, ঘুষের টাকা। বুঝতে পারছেন? ওই যে টাকা নিছিল এই টাকা মানে জনগণের সামনে কি হইতেছে একটু ভালো। তারা চিন্তা করতে লাগলো, হায় হায় আমাদের বাচ্চার কোনো মহাব্বত নাই, ভালোবাসা নাই। আমার কাবুজ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত। কাবুজ ভাইয়ের মিছিল শুরু হয়ে গেছে। কাবুজ ভাই মতন এত সুন্দর লোক কি পৃথিবীতে আছে? না। মানে ফিরাউনের মতন লোক আছে যে তার ফান্ড থেকে আমাদের খাজনা পরিশোধ করে দিল। তখন এই ফিরাউনের র্যাঙ্ক বেড়ে গেল, ঘটনাক্রমে ওই দেশের বাদশা মারা গেল। জনগণের সকলেই সমর্থন জানাইল এই দেশের একমাত্র বাদশা হবে আমাদের কাবুজ ভাই। কে ভাই? কাবুজ ভাই। কাবুজ ভাই নাম কি? ফিরাউন। চিনতে পারছেন সবাই? কাবুজ ভাই রাষ্ট্রে চলে আসলো। ইতিহাস অনেক বড় লম্বা, সংক্ষেপে আমি বলতেছি। কাবুজ ভাই এবার ক্ষমতা দখল করলো। ক্ষমতা চলতেছে, রাষ্ট্র পরিচালনা খুব সুন্দরভাবে করতেছে। 1400 বছর রাষ্ট্র পরিচালনা করলো। 1 মিনিটের জন্য কোনদিন তার মাথা ব্যথা হয় নাই, 1 মিনিটের জন্য তার নাক দিয়ে একটু সর্দি পড়ে নাই, 1 মিনিটের জন্য তার একটু কাশি হয় নাই, জ্বর হয় নাই, মাথা ব্যথা হয় নাই, পেট ব্যথা হয় নাই। এই 400 বছর পর, 400 বছর পরে ইবলিস শয়তান দরবেশের বেশ সেজে পাগড়ি টুপি জুব্বা মাথায় দিয়ে ফিরাউনের কাছে বেরাইসে বলতেছে, আসসালামু আলাইকুম। হে ফিরাউন, তোমার জন্য শুভ সংবাদ। এমন একটা পরামর্শ নিয়ে আসছি যেই পরামর্শ আজ পর্যন্ত তোমাকে কেউ দেয় নাই, যেই পরামর্শ আজ পর্যন্ত তোমাকে কেউ দেয় নাই। ফিরাউন এবার ডাকতে বলতেছে, ভাই কি পরামর্শ? বলতেছে, 400 বছর তুমি দেশ পরিচালনা করলা। এই 400 বছরের মধ্যে তোমার কোনো সর্দি নাই, ঠান্ডা নাই, তোমার কোনো জ্বর নাই, তোমার কোনো মাথা ব্যথা নাই, কিছুই নাই। তুমি তো মানুষ না, তুমি তো মানুষ না, তুমি হলো বড় খোদা। তুমি কি? বড় খোদা। শয়তান যখন এই কথা বলে দিল, ফিরাউন এবার ডাকতে বলতেছে, এই কথা কি আমার জনগণে মেনে নিবে? রাষ্ট্রের মানুষ কি মেনে নিবে? আমি তো মানুষই। বলতেছে, তুমি যদি মানুষ হইতা এই 400 বছর তুমি রাষ্ট্র পরিচালনা করলা, 400 বছরের ভিতর তোমার কোনো ঠান্ডা সর্দি কাশি কোনো রোগ ব্যাধি নাই, তুমি তো মানুষ না, তুমি তো বড় প্রভু। এটা বইলে দেখো সবাই মাইনে নিবে। বলতেছে ঠিক আছে। শয়তান এবার পরামর্শ একটা ইনজেকশন একটা দিয়ে চলে গেল। রাত্রে আর ঘুমাইতে পারে না টেনশনে। কি কথা কইলো? কথা তো ঠিকই, আমি তো বড় করবই মনে হয়। 400 বছরের ভিতরে আমার কোনো কিছু হয় না, আমি মনে হয় কি বড় করবই মনে হয়। রাতভর তার মাথার ভিতরে বড় পাক খাইছে, কথা কিন্তু নাই। শয়তানের যে পরামর্শ দিয়ে গেল, কথা নাই। তার বন্ধু হামান তার উপদেশটাকে ডাকছে। হামানকে, বন্ধুরে, গতকাল একজন আমাকে একটা পরামর্শ দিয়ে গেল। সেই পরামর্শটা হলো, আমার একটু ক্ষুধা হওয়ার শখ জাগছে, তুমি একটা পরামর্শ দাও। হামান বলবে, মানিকজাত কিন্তু কয়ছ, যা একটু মানিকজাত সুনাম কামাই করছালা সব কিন্তু দুইয়ে মুইতে শেষ হয়ে যাবে। বলতেছে না, আমার ক্ষুধা কিন্তু হইতেই হবে, ক্ষুধা কিন্তু হইতেই হবে। কিভাবে হওয়া যায় একটু পরামর্শ দাও। হামান এবার ডাকতে বলতেছে, যদি তোমার ক্ষুধা হওয়ার শখ জাগে তাহলে আমি একটা পরামর্শ দেই। এই পরামর্শটা যদি মানতে পারো তাহলে তুমি সাকসেসফুল হয়ে যাবে। হামান এবার ডাকতে বলতেছে, এই শিক্ষিত সমাজে যদি তুমি বলো আমি বড় খোদা, তাহলে তোমার এই কথা কেউ খাবে না, সবাই প্রত্যাখ্যান করবে। সবাই কি করবে? প্রত্যাখ্যান করবে। কি করবে? আমাদের এই দেশের ভিতরে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, স্কুল ভার্সিটি আছে, সমস্ত কিছু বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার পরে কিছু বছর এইভাবে চলবে। চলার পরে তখন তুমি একদিন ঘোষণা করে দিবা, আমি বড় খোদা।
এটা বলবো কে? বলতেছে যখন স্কুল ভার্সিটি মাদ্রাসা মসজিদ সব পড়ালেখা বন্ধ হয়ে যাবে, শিক্ষিত কোনো গোলামান হইতে পারবে না, আর বুড়ারা মরে যাবে, শিক্ষিত সমাজ থাকবে না, আর অশিক্ষিত মূর্খর কাছে যখন তুমি বলবে আমি খোদা, তখন তারা দ্বিধাবোধ মনে করবে না তোমাকে খোদা বলতে। কথা রাইট কিনা? এই পরামর্শ দেওয়ার পরে বলতেছে তোমার এই পরামর্শ রাইট, এটা আমার কাছে কি গ্রহণযোগ্য হলো। তিনি তারপরে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিল। হে আমার রাষ্ট্রের লোকেরা, এই রাষ্ট্রের ভিতরে যত স্কুল আছে সব বন্ধ, মাদ্রাসা আছে সব বন্ধ, ভার্সিটি আছে বন্ধ, কলেজ আছে বন্ধ, মসজিদ আছে বন্ধ, সব কিছু বন্ধ করে দাও। যেই ব্যক্তি কলেজে শিক্ষকতা করবে, স্কুলে শিক্ষকতা করবে, স্কুল কলেজে যাবে, তাকে কিন্তু কতল করে দেওয়া হবে। আর যে ছাত্ররা পড়ালেখা করার জন্য ঢুকবে, তাদের কিন্তু জেলের ভিতরে কইরা কারাদণ্ড করে দেওয়া হবে। এই ঘোষণা দিয়ে দিল। এখন ভয়টা কি জান? সবকিছু বন্ধ হয়ে গেছে, এইভাবে চলতেছে। মূর্খ সমাজ হয়ে গেছে, মুরব্বীরা সবাই ইন্তেকাল করতেছে, যারা বড় হইতেছে, যুবক হইতেছে, তাদের ভিতরে জ্ঞান বুদ্ধি কিছুই আসতেছে না। এইভাবে মূর্খ হয়ে গেল। কিছু বছর যাওয়ার পরে ফিরআউন এবার ডাকতে বলল, আমার রাষ্ট্রের ভিতরে প্রত্যেকটা ঘরের ভিতরে আমার মূর্তি বানাইতে হবে, আমার মূর্তি বানাইয়া আমার মূর্তির সামনে মাথা নত করতে হবে, আমার মূর্তির সামনে চাইতে হবে, আমার মূর্তির গলায় ফুল দিতে হবে। এইভাবে ফিরআউন বলতে লাগলো। তাই ফিরআউনের সময় দুইটি বংশ ছিল, একটা হলো কিপ্তি, আরেকটা হলো বনি ইসরাইল। ওই কিপ্তিরা ফিরআউনের এই কথা শুনে পাগল করা হয়ে গেল, যে কথা তো ঠিকই বলছে। ওই কিপ্তিরা সকলেই ফিরআউনের ভাস্কর্য বানাইলো, অর্থাৎ মূর্তি বানাইলো। প্রত্যেকটা ঘরে ঘরে ফিরআউনে কি বানাইলো? মূর্তি বানাইলো। ফিরআউনের ইবাদত শুরু করে দিল। ফিরআউনের সিজদা দেয়, ফিরআউনের গলায় ফুল দেয়, ফুলের মালা দেয়, চুমা দেয়, চুম্বন করে, সেবা করে, আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, সব কিছু ফিরআউনের ওই মূর্তির সামনে এবার জ্বালানো শুরু করে দিছে। কিন্তু বনি ইসরাইলের যে সংখ্যালঘু অল্প কিছু লোক ছিল, তারা ফিরআউনের কথাও শোনে না, ফিরআউনের ইবাদতও করে না, ফিরআউনের মাইনেও নেয় না। এখন সংক্ষেপে বলতেছি 24 বছর। এবার ফিরআউন এই কথা বলার পরে তার জনগণরা তাকে খোদা মানলো। খোদা মানার পরে কিপ্তিরা পরের দিন, কিছুদিন পরে ফিরআউনের কাছে আসছে। আসার পরে বলতেছে, হে আমার খোদা, হে আমাদের খোদা, এই নীল নদ শুকিয়ে গেছে। নীল নদ ঠিক আছে, শুকিয়ে গেছে, নীল নদ শুকিয়ে গেছে, নীল নদে পানি এনে দেন। ফিরআউন কি পানি দেওয়ার মালিক? না, মালিক না। ফিরআউন এবার পাহাড়ের ভিতর ঢুকে আল্লাহ তাআলার কাছে সিজদায় ডাক দিয়ে বলতেছে, মাবুদ হে, আমি তো খোদা না, একমাত্র তুমি খোদা। তুমি যদি পানি দাও তাহলে এই নীল নদে পানি আসবে, আর তুমি যদি পানি দাও নীল নদে পানি আসবে না। তবে তোমার কাছে একটা আবেদন, সেই আবেদনটা হলো এই নীল নদে পানি দিয়ে দাও, আমার ইজ্জতটা একটু রক্ষা করো, আমার খোদাগিরি একটু দলিল করে দিয়ে দাও। যদি তুমি এই নীল নদের ভিতর পানি দাও, তাহলে কিপ্তি বংশের সকলেই আমাকে খোদা বইলা মানবে, তারা অস্বীকার করবে না, আর আমি পরকালে তোমার কাছে আমি কিছুই চাই না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিল। সঙ্গে সঙ্গে নীল নদ পানিতে ভরে গেল। কিপ্তিরা যখন নীল নদে গোসল করার জন্য গেল, যা দেখে ভর্তি পানি, তখন বলল, আনা রব্বুকুমুল আলা, এই তো আমাদের বড় খোদা, এই তো আমাদের কি বড় খোদা। হায় হায়, আমাদের খোদার কাছে পানি আবদার করলাম, সঙ্গে সঙ্গে এই নদীটা ভরপুর হয়ে গেল। এছাড়া আমাদের বড় পর্ব আর কে আছে? এছাড়া আমাদের বড় পর্ব কে আছে? যখন ফিরআউন খোদা বলে স্বীকৃতি দিল, ফিরআউন এখন বাক বাক কুম্পায়রা খুশির চোখে আটখান হয়ে গেছে। হায় হায়, আমার মনের আশা পূরণ হয়ে গেছে। এখন তো আমি আন্তর্জাতিক নেতা না, এখন আমি সব থেকে বড় আল্লাহ হয়ে গেলাম। খুশির চোটে তিনি রাত্রে বিলায় ঘুমাই রয়েছে। রাত্রে বেলা স্বপ্নে দেখতেছে ওই বনি ইসরায়েলের ভিতর থেকে এক টুকরা আগুনের দলা ওই কিপ্তি বংশের ভিতর আইসা কইরা কিপ্তি বংশ সকলেই পুইরা ছারখার হয়ে গেছে। এইটা স্বপ্নে দেখতেছে। হায় হায়, রাত্রে খুশি হয়েছিলাম, সকালবেলা ঘুম থেকে তো খুশি নাই।
হে খোদা সাহেব আপনার মন বেজার কেন? বলতেছে কইসনে কথা যে স্বপ্নে দেখছি ওই বনি ইসরায়েলের ভিতর থেকে এক টুকরা আগুন আসছে, আগুন এসে কীর্তি বংশের ভিতরে পড়িয়া কীর্তি বংশের সব কি হয়ে গেছে, ছারখার হয়ে গেছে। জ্যোতিষীদেরকে ডাকা হলো, জ্যোতিষীরা এসে বলতেছে আপনি যে স্বপ্নে দেখছেন খুবই মারাত্মক। এই বনি ইসরায়েলের ভিতরে এমন একটা ছেলের আবির্ভাব হইতেছে কিছুদিনের ভিতরে, যেই সন্তানের কারণে আপনার খোদাইগিরি শ্বাস, আপনার রাজত্ব শ্বাস সবকিছু কি হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আপনারা ইতিহাস জানেন, ইতিহাস জানেন না? ইতিহাস জানেন, ইতিহাস জানেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এই সব ইতিহাস আপনারা জানেন। তারপরে ইম্পর্টেন্ট ছোট ছোট যতটুকু না বলা পারা যায় না সেটা আমি বলতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে 3 দিনের ভিতরে। ফিরাউন এবার তার সৈন্য লস্করদেরকে বলে দিল ফিরাউন যাতে তার মুসা যাতে তার মায়ের গর্ভের ভিতরে না আসতে পারে এই ব্যবস্থা করো। তখন তারা বনি ইসরায়েলের প্রত্যেকটা ফ্যামিলিতে তার ক্যাডার বাহিনী পাঠাই দিল, যাও তোমরা পাহারাদার থাকবে, কোন মা জানি কোন স্বামীর সাথে কি করতে পারে না, এই রাত্রে সাক্ষাৎ না করতে পারে। অর্থাৎ এই 3 দিন তোমরা এমন ভাবে পাহারাদারি করবে, এই 3 দিনের ভিতরে বলে সেই দুষ্ট ছেলে আসবে, যেই ছেলের কারণে আমি বলে চুরমার হয়ে যাবো, আমার ধূলিসাৎ হয়ে যাবে আমার এই রাজভবন এবং আমার খোদাইগিরি। সেই বাচ্চা যেন গর্ভে না আসতে পারে। এই 3 দিন যদি আমরা একটু এলার্ট থাকতে পারি তাহলে সেই সন্তানটা আসবে না। ঘটনাক্রমে ওই ফিরাউনের যে রাজপ্রহরী ছিল, যে মানে সিকিউরিটি ছিল, তার সন্তান নাম ছিল ইমরান। ওই ইমরানের গর্ভ থেকেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। ঘটনার মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুওয়াল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বনি ইসরাইলদেরকে আমি অবশেষে তাদেরকে ওই ফিরআউনের কবল থেকে, ফিরআউনের হাত থেকে আমি বাঁচাইলাম, রক্ষা করলাম। তবে ফিরআউন কিন্তু এই বনি ইসরাইলদের সন্তানদের মধ্য থেকে এক এক কইরা 1 বছরের ভিতরে 90,000 বাচ্চাদেরকে খতম করে ফেলাইছে। কয় হাজার? 90,000। সোজা কথা বলেন, 90,000 বাচ্চা শেষ করছে। 90,000 বাচ্চা শেষ করার পরে ওই মুসার মা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূমিষ্ঠ করছে, তখন ওই মুসার ক্যাডার বাহিনীরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার কাছে গেছে যে এই ঘরে মনে হয় বাচ্চা হইছে। মুসার মা আকাশ থেকে একটা আলহাম শুনছে, হে মুসার মা রে, তোমার সন্তান তোমার করে রাখো না, তোমার সন্তানকে চুলার ভিতর ফেলায় দাও, আগুনের ভিতর ফেলায় দাও। দগদগে আগুন, কয়লার আগুন, আগুন জ্বলতেছে চুলার ভিতর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মুসাকে আগুনের ভিতর ছেড়ে দিছে আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি কিন্তু একমাত্র বাঁচানোর মালিক, আমি কি শুনলাম কিছুই কিন্তু বুঝলাম না। তারা যখন আইসা মুসার মারে পরীক্ষা করছে যে তোমার সন্তান হয়েছে নাকি, বলতেছে না আমার সন্তান হয় নাই। তখন তারা চলে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কয়েক মিনিট পর যায় ওই চুলের ভিতর থেকে যখন আগুনের ভিতর থেকে মুসাকে উদ্ধার করছে, আইসা দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই শিশু বাচ্চা, 1 দিনের বাচ্চা, 1 ঘন্টার বাচ্চা, ওই 1 ঘন্টা বাচ্চার একটা পশম পর্যন্ত পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুনের মালিক কে বলেন? আল্লাহ। আগুনের মালিক তো আল্লাহ। এই আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য শান্তি করে দিবেন তার জন্য আগুন শান্তি হয়ে যাবে, আর আগুন যার জন্য কষ্টদায়ক বানাই দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কিন্তু কষ্টদায়ক হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে পারলেন না। আকাশ থেকে ইলহাম আসলো, হে মুসার মারে, তাকে তুমি দুধ পান করানো শুরু করো। আর যদি তোমার ভয় হয় যে দুধ পান করাইলে মুসার লোকেরা তোমার সন্তানকে মেরে ফেলবে, তাহলে তুমি তোমার সন্তানকে একটা বাক্সে ভরিয়া নদীতে ফেলে দাও। তাই করা হলো এবং মুসার মা তার বোনকে বলল, মুসার বোনকে বলল, হে মুসার বোন, হে আমার বড় মেয়ে, তুমি আমার সন্তানের পাশে যাও। এই বাক্সের ভিতরে যে আমার সন্তান মুসাকে ছেড়ে দিলাম, আমার সন্তান
কোথায় যায়, কোন নদীতে যায়, কোন পর্যন্ত যায় একটু দেখতে থাকো। তখন মুসার বোন ওই নদীর তীরে হাঁটতেছিল। মুসা ভাসতে ভাসতে ওই বাক্সটা ফিরাউনের গাড়ে যেয়ে বাজলো। বলেন সুবহানাল্লাহ। ওই গাড়ির ভিতরে মুসা এবং মুসার স্ত্রী আসিয়া আমোদ ফুর্তি করতেছিল। দুইজনে গোসল করতে লাগলো। গোসল করতে করতে ডুব দিয়ে যখন উঠছে ওই বাক্সটা কিন্তু ফিরাউনের মাথায় একটু ট্যাক লাগছে, একটু ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বাক্সটা খুলছে, খোলার পরে দেখে পূর্ণিমার চাঁদ ওই বাচ্চার সামনে হার মেনে যায়। এমন সুন্দর একটা বাচ্চা। আসিয়া এবার ফিরাউনকে ডাকতে বলতেছে, আপনার ভয়ে আপনি কত বড় জালেম, একটু চিন্তা করে দেখেন। এই বাচ্চার মা আপনার ভয়ে এই বাচ্চাটাকে বাক্সে করে নদীতে ভাসাইয়া দিছে। এই বাচ্চাটা আমরা লালন পালন করব। আপনি হবেন এই বাচ্চার পিতা, আমি হব এই বাচ্চার মাতা, কারণ আমাদের তো কোনো সন্তান নাই। ফিরাউন এবার ডাকতে বলছে, মনে হয় এই বাচ্চাটাই আমার শত্রু। বলতেছে না, এই বাচ্চা আপনার শত্রু হইতে পারে না। এত সুন্দর বাচ্চা, ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতন দেখতে দেখা যায়, এই সন্তানটা মনে হয় আপনার শত্রু না। আমরা লালন পালন করি যেহেতু আমাদের কোনো বাচ্চা নাই। তখন তারা লালন পালন করতে লাগলো। বড় হয়ে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়েক বছর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে যাওয়ার পরে ওই কিপ্তি বংশের একটা সন্তান, যেটা মুসাকে খোদা মানে, যেটা মুসাকে, ফিরাউনকে কি মানে, মুসাকে না, ফিরাউনকে খোদা মানে, ওই রকম একটা সন্তানকে যে কোনো একটা অন্যায় পাইছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শাসন করার উদ্দেশ্যে একটা থাপড় দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এত শক্তি ছিল, মারার উদ্দেশ্য করে কিন্তু থাপড় দেয় নাই। একটা থাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কিপ্তি বংশের লোক, যে ব্যক্তি ফিরাউনকে খোদা মানত, থাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। সাথে সাথে কি মারা গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হায় হায়, থাপড় দিয়ে কি করলাম, একই তো আমি ফিরাউনের শত্রু, আর তার লোক আমি থাপড় দিয়ে মেরে ফেললাম। এখন আমার কি অবস্থা হবে, এখন আমার কি অবস্থা হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দেশ ত্যাগ করছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে চলে গেছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। অনেক বড় ইতিহাস আছে, বুঝছেন? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে চলে গেছে। এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েরা ছাগল চড়াইতে আসছিল। তারা পানি পান করাইতেছে পারতেছে না। একটা কূপের একটা ঢাকনি বসানো ছিল, যেই ঢাকনিটা সরাইতে কমপক্ষে 40 জন যুবকের দরকার হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের কাছে গিয়ে ওই ঢাকনিটা বাম হাত দিয়ে সরাইয়া শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই মেয়ে যে ছাগল চড়াইতে আসছিল তাদেরকে বলল, তোমরা এখন এই কূপের পানি খাওয়াও। পানি খাওয়ানোর পরে ওই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই মেয়ে বাড়িতে চলে গেছে। তার পিতা বলতেছে, হে মা, তোমরা এত তাড়াতাড়ি কিভাবে আসলে যে এই ছাগলকে পানি খাওয়াইয়া? তখন বলতেছে, আব্বা, এমন এক যুবকের সাথে আমাদের দেখা হয়েছিল, যেই যুবক বাম হাতে ঢাকনি সরাই ফেলাইছে। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, বুঝতে পারছে এটা কোনো সাধারণ লোক না, যে বাম হাত দিয়ে ঢাকনি সরাই ফেলাইছে। এই ঢাকনিটা কমপক্ষে 40 জন লোক লাগে। বলতেছে, যাও তাকে ডেকে আনো। ডেকে আনা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব খবরাবর সব ইতিহাস শুনলেন। শোনার পরে বলতেছে, বাবা, তুমি আমার বাড়ি থাকো। থাকার পরে তুমি 8 থেকে 10 বছর পরে তুমি আবার তোমার দেশে যাইও। ঠিকই 8 থেকে 10 বছর থাকলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মেয়েকে বিবাহ দিয়ে দিল। বিবাহ দিয়ে দেওয়ার পরে 10 বছর পরে 10টা ছাগল নিয়ে হাতিয়ে স্বরূপ শ্বশুর বাড়ি থেকে 10টা ছাগল, একটা লাঠি, ওই লাঠি নিয়ে আবার দেশে ফিরতে লাগলো। ফিরাউন যেই দেশে থাকে সেই দেশে। যখন দেশে ফিরতে লাগলো, মাঝখানে আসতে মিশরের মাঝখানে চকের ভিতরে নিরিবিলি জায়গা, কোনো মানুষ নাই। তখন 10টা ছাগলের একটা ছাগল মুসার হাত থেকে ছুটে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার স্ত্রী, তুমি 9টা ছাগল ধরে রাখো, আমি ওই একটা ছাগল একটু ধরে আনি। ছাগল এখন তালবাহানা শুরু করছে, লাফাই, এখানে যায়, লাফ যায়, ওখানে যায়, ওখানে যায়, ওখানে যায়, দৌড়াদৌড়ি শুরু করছে। ছাগলের একটা খাসলাত আছে, আপনি পানি পার করবেন, দেখেন 2 ঠ্যাং সামনে দিয়ে আপনি টানবেন, কল্লা ছেড়ে দেবো, বাবের গিয়া সামনে দিকে অগ্রসর হবে না। এরকম একটা খাসলাত আছে না? এরকম একটা খাসলাত আছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও এইরকম একটা ইতিহাস ঘটলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়টা এদিকে যায় ওদিকে যায়, লাফায়,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে পড়ে যায়, পায়ে ব্যথা পাইছে, ছাগলে ব্যথা পাইছে। ঘটনাক্রমে অনেক কষ্ট হইয়া ওই ছাগলটা ধরছে, ধরার পরে বলতেছে, বেটা তুই লাফালাফি করিস না, পাও ডলতেছে। আর আমরা কি করতাম, বলতি একা সাথে বেটা তোরে ধরার জন্য তোরে ভালো করতেছি আর তুই করিস। অনেক সময় ছাগলে দেই না আসার আমরা এরকম করলে, মুসা আলাইহিস সালাম পাও ডলে দিতেছে, এরকম করে না। ছাগল ধরে নিয়ে গেছে স্ত্রীর কাছে, স্ত্রী বলতেছে আমার বাবু হবে তো, এখন একটু আগুনের প্রয়োজন, একটু আগুন আনতে যান। এখনো কিন্তু মুসা আলাইহিস সালাম কি হয় নাই, নবুয়তি পায় নাই, নবু হয় নাই, নবী হবে যে এখন নবী হবে। মুসা আলাইহিস সালাম আগুন নিতে আসছে, দেখে ওই যে দূরে ওই ভিড়ের কাছে একটু আগুন আনতে আসছে। আগুন আই না, তখন আগুন ধরতে যায়, আগুন ওই ছাগলের মতো লাফা শুরু করছে। এখন কেমন যায়, এখন আগুন ধরতে যায়, ওই ছাগলে যেমন লাফায় অমন লাফা শুরু করছে, দূরে চলে যায়। এইভাবে আগুন লাফাইতেছে, আগুনও ধরতে পায় না। রাগ হয়, দূর তোর আগুনের গোষ্ঠী কি নেই। এই কথা বইলা উনি মানে তার স্ত্রীর দিকে রওনা দিছে। স্ত্রীর দিকে রওনা দিয়ে আগুন আবার পিছনে পিছনে রওনা দিছে। কেমন যন্ত্রণা, তোর ধরতে যাই ধরা দিস না, আবার রওনা দিয়ে আবার পিছনে পিছনে আবার দিস, এটা আবার কেমন। তখন বলতেছে আগুন তোরে ধরবে, এবার দাবর দিছে আগুনে, দাবর দিয়া মুসা আলাইহিস সালাম এবার আগুনকে দাবর দিছে, ভাগ করছে। আগুন এবার দৌড় দিয়ে এক পাহাড়ের উপর উঠে গেছে, আর যেই পাহাড়ের উপর উঠছে ওই পাহাড় ছিল তুর পর্বত। বলেন সুবহানাল্লাহ।